বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 24 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে কোনো জায়গায় বিক্ষিপ্ত হবে 2-1 পশলা মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং কিছুটা আসানসোলের দিকেও 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আগামী মঙ্গলবার 26 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 26 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার দেখুন মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে, বিশেষ করে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা হলদিয়া, কোলাঘাটের দিকেও তুমুল কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন পরবর্তীকালে কিছুটা দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার 27 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলায় মেঘলা আকাশ, বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেল থেকে মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। মূলত বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা, কাটোয়া, সিউড়ি, বোলপুর, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা দেখুন যদি আমরা দেখি নদিয়া এবং পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় বৃষ্টির কিন্তু আশঙ্কা বাড়বে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে ঘুষখোরা, সোনামুখী, বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা কাটোয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। এবং দেখুন বৃহস্পতিবার 28 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর পাশাপাশি নলহাটি, বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে। দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন পশ্চিম দিকের জেলা। বৃহস্পতিবার 28 তারিখ রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, শালতোরা, ছাদনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দিকে চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বোলপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম দিকে চাকুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন পূর্ব বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়ছে। মূলত বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ভারী
থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বারুইপুর, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি আশঙ্কা রয়েছে কোলাঘাট, তমলুক, বালিচক, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং হুগলির দিকে বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর, পুরুলিয়ার নিচের দিকে খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রামপুরহাট, সিউড়ি, বীরভূমের দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 29 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। গোদ্দা, দুমকা, দুলিয়ান, নলাটি, সিউড়ি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু কিছুটা দেখুন যদি আমরা দেখি কিছুটা বসে উত্তর পূর্ব দিকে জেলা এবং উপকূলবর্তী এলাকার দিকে হতে পারে। মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা থেকে কিন্তু বৃষ্টি আশঙ্কা রয়েছে। হলদিবাড়ি এদিকে দেখুন গোসাবা, পাশাপাশি বারুইপুর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটা সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আস্তে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা হলদিয়া, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, খড়দা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে বাঁকুড়া, হুড়া, খাদড়া, সোনামুখী, পুরুলিয়া এবং চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে সকাল থেকে মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর এই সমস্ত জায়গায় সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট এদিকে কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কমই থাকবে এবং দেখুন রবিবার 31 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু আবারও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন মুর্শিদাবাদ দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি হতে পারে চন্দননগর, আরামবাগ, বর্ধমান এদিকে শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বেলদা, খড়গপুর, বালিচকের দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা। এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এখানেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি শান্তিপুর, এদিকে বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।